আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি সকাল সকাল চলে আইছি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে। যেমন মনোরম পরিবেশ, তেমন মেঘলা আকাশ এবং ঠান্ডা বাতাস, মনোমুগ্ধকর। এদিকে আমার গাছের ফুলগুলো বৃষ্টি ভেজা পাপড়ি নিয়ে আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে ওরা আমায় কিছু বলতে চায়। এই মেঘলা দিনে মেঘলা আকাশে কোন রেসিপির কথা মাথায় আসে? আমার তো মনে হয় ইলিশ ছাড়া কিছু হতেই পারে না। যাই হোক, এই রেসিপির জন্য লেবু পাতা লাগবে, তাই একটা লেবু পাতা ছিঁড়ে নিয়ে চলে আসি রান্নাঘরে। এবার এই ইলিশ দিয়ে দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, দিয়ে দেবো সামান্য একটুখানি হলদির গুঁড়ি, আর দিয়ে দেব সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লেবু পাতাটা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। গন্ধরাজের বাসনা বের হবে না। উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এবারে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব, উল্টে পাল্টে নাল নাল করে এগুলোকে ভাজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আর একটুখানি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব কুচনো আলু আর পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি, দিয়ে দেব ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ি। এবারে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, একটু নাড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, দিয়ে হালকা নাড়ে চেড়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, একদম মাখো মাখো হয়ে গেছে। তারপরেও চামিচ দিয়ে একটু ভালো করে নাড়ে চেড়ে একদম মাখো মাখো করে নিতে হবে, আলুটা যেন গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, দিয়ে চামচ দিয়ে নাড়ে চেড়ে বলক উঠে গেলে দিয়ে দেবো ভাজে রাখা মাছগুলো। ঝোল কমিয়ে নিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিলেই রেডি আমাদের স্পেশাল ইলিশ মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। মেঘলা আকাশ মেঘলা দিন, ইলিশ তোমার জুড়ি মেলা ভারী মুশকিল। আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।